মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। একবার ভিতরে জিগাইবেন, হাজিরে জিগাইবেন, হাজি সাহেব আমার মন প্রাণ সব মদিনায় পড়ে গেছে। ওদের মৌসুম আসলে হাজি সাহেবের মন পড়ে থাকে। কোন ব্যক্তি যখন উমরা করতে যায়, হাজির মন পড়ে থাকে মদিনায়। ওরা জিগাইলে স্বয়নের স্বপ্নে সব মদিনায়, জোরে বলেন ঠিক কিনা? কত যে সুন্দর, নামও যত সুন্দর, দেখতেও সুন্দর, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মন চায় বারবার যেতে, মন চায় বারবার যেতে। আপনাদের মন চায় না? চায় না? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। বলুন আল্লাহ মদিনার রওজা জিয়ারত না করায় কবর দিও না, আল্লাহ মৃত্যুর পিয়ালা পান করায় না। নবীজির রওজা মুবারক দেখতে চাই, ওই মদিনার দুলাবালি গায়ে মারতে চাই, জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম তেরের কান্দা লাগা শোনবো। দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কজন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না। হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা, মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়িরা সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার মন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর চাইতে লজ্জা থাকতে পারে না, জোরে বলেন ঠিক। নামাজ পড়ি নেই, ও আগে পড়ে আছে নাম্বার, ও ফজর পড়ে নাই, জোহর পড়ে না, আসর পড়ে নাই, মাগরিব পড়েনি, ঈশাও পড়ে নাই, মাহফিল কমিটির সভাপতি আছে না এরকম? বাবা আপনাদের সভাপতিত্ব করতেছি না, আবার যদি বলেন আমাদের সভাপতি নামাজ পড়ে, আপনি তো তার নামে কইলেন। আমি তো বলতে পারছি, এইরকম কত সভাপতি আছে, কত প্রধান অতিথি আছে, আয়া দাঁড়ায় প্রস্তাব করে পানিও নেয় না, আয়া কয় আমি আজকের মাঝের প্রধান অতিথি, ধরে পেতেননি? সমাজ জাতি পরিবর্তন হচ্ছে না, কারণ আগে ছিল মসজিদ কাটা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইতে পাকা, মানুষের ইমান একেবারেই পাকা, সব পাকা, শেষ। মসজিদে মন লাগে না, ইবাদত করে শান্তি পাওয়া যায় না। আমাদের শান্তি নাই, কেন শান্তি নাই? সব তার ভিতরে ঢুকছে অশান্তি। একটাই কারণ হলো আপনার ভিতরে ঢুকছে কি? দুনিয়া। কি ঢুকছে? দুনিয়া। ভালো আকেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, আর আপনার চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। পৃথিবীর সবচেয়ে হিংসু প্রাণী হলো কুকুর। কি প্রাণী? হিংসুটে প্রাণী কুকুর। দেখবেন, বিশ্বাস করেন না, কোরআন আমি হাদিস থেকে কথা বলতেছেন, বানোয়াট কোনো গল্প করতেছি না, ভালো করে শুনবে। আর বানোয়াট গল্প করার জন্য আমি আসিনি এখানে। যেটা বলতেছি সেটা হলো, দেখবেন ওই কুকুর যদি একটা মরি পায়, বা ছাগল বা গরু যদি মরা পায়, ও কাউকে ভাগ দেবে না, ও খাইয়া পা 2 কান সামনে দিয়ে শুয়ে থাকে। যদি কথা বলে ঠিক কিনা? বলেন যে একটা গরু কি ওর পেটে ধরবে? যদি বলেন ধরবে, ধরবে, কিন্তু ভাগ দিবে না, কারণ ওর চোখ ভরে নাই। ওর চোখ, পেট ভরবে কিন্তু কি ভরে নাই? চোখ ভরে নাই। রসুল বলে গেছে, আমার কথা না, আমার আব্বার কথা
কথা না। নবী বলছে বাল আকরা, কেন বললো বাবারে? এবার খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা জেঠু মরা পায় কাক, এটা খুঁইটা নিয়ে কা ডালে বইয়া কা করে, আশেপাশের কাকগুলো খবর দেয়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নেয়। এই নবীজি বলছে এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমন ভাবে দুনিয়া ধরবে, ওরা কাকে একাই মারবে, একাই খাবে, সুদ ঘুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত এমন ভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমন ভাবে ধরে ফেলবে, আখরাত ভুলে যাবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি, যেন বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন পরে হাতা উঠেছি, পরে জমির মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায় বন্দি বাঁচবেন কয়দিন? কথা বলেন না, বাঁচবেন কথা। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এক হচ্ছে মৃত্যুবরণ, আর এক হচ্ছে জানাজা। আর জানাজা কেমন করে জানেন? দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী বহরকোনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব, ফারুকি সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বলছে? কোন দিন নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে। কথা বল না কেন? ফারুক সাহেব কইছে কইনি। এই যে করা মানুষ বুঝছে কই কইলো ফারুক? ফারুক মারা গেছে, এটা মরহুমের জানাজার নামাজ। এ ভাই আপনার মস্তানি শেষ। আপনার কইতেছে না ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম দিলে কর্মকের জানাজা কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কিনা? দেখছেন একই মাইকে বলতেছে অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানায় দিচ্ছে, আর আপনার নামটা পরিবর্তন, নামটাও দিতে চায় না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রামুল্লাহ সাহেব, এই হলো আপনার জিন্দেগি, এই হলো আপনার জিন্দেগি, যে মিনিটের ভিতরে বক্তা সাহেব ইমাম সাহেব নামটা বইলাই ওই মরহুম লাগাই দিচ্ছে, আর নাম বলতেছে না। তাহলে আমি এই দুনিয়াতে কি করতাম? আমি ওই আল্লাহ দ্বীনের কাজই করতাম। চলে বলে ঠিক কি? কথা কি বলছেন? কথা বলতে না? তাহলে এই দুনিয়াটা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার মানুষগুলো কি হবে? নবীজি আজ থেকে নয়, অনেক বছর আগে বলে দিচ্ছেন যে শেষ জামানার মানুষগুলো দুনিয়া লোভী হয়ে যাবে। 100 টাকার জন্য, 50 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে, 1000 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে। চিন্তায় রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে, মানুষকে দুনিয়া ধরে ফেলেছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়ায় যে মাহফিলে বসছেন না, আপনি একটু কবর চিন্তা নিয়ে একটু উঠতে পারবেন না। একটু যদি মরণের চিন্তা আসে আপনার ভিতরে, আল্লাহের কসম আমার বিশ্বাস এখান থেকে কেউ উঠতে পারবেন না। এই মানুষটা চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও না। আর যাদের অন্তরের ভিতর প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তাধারা কখন শেষ হয়ে আসবে আবার কাছে নেই। তারপর তুই এলাকার মানুষগুলো বালা, তারপর নাই, তারপর বয়ে আসে আমিন বলেন, আমিন বলেন। আমার এলাকা উলিয়া তুবেল যাইতে কথা বলবেন নি? অনেক ভালো। আমি আগেই বলছি না, প্রশংসা করছি। আমি কয়েকটা মাহফিল আসছি অষ্টগ্রামে, আপনার ওই মিঠামন হাওড়ে অনেক মাহফিল করতে আসছি, অনেক আসছে। আইসা মানুষগুলো দেখি যত রাত হয় হাওড় অঞ্চলের মানুষগুলো ততজন মনে তৃপ্তি পায়, শান্তি পায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনার কয়েকদিন আগে একটা মাহফিল করতে আসছি মিঠামনে, আপনার কেওর জোরে আছে না? আমি রাত আমার দিচ্ছে মাইকে দিচ্ছি একটাই মাইক, 3টা বেজে ওঠে না, সব বই আছে। আমি কালকে কাজ নাই, কালকে কাজ আছে কিন্তু আপনার কালকে আইতাম না। আমি বলতে আমার কালকে মাহফিল আছে না, থাকলো একটা কারণ নেই। কারণ এই মানুষগুলো দেখলাম ভিতরে তারা মাছ মারে, মাটি কাজ করে, হাঁস পালে, কত কষ্ট করে, আপনার ওই মোটর সাইকেলে ভাড়া মারে, এত কষ্ট করে, তারপর ওই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা প্রেম ভালোবাসা। তবে আমি লক্ষ্য করেছি, বলেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি বলেন, আর আপনার ওই তাহিরি বলেন, আর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর যত বাংলাদেশ যত বক্তা বলেন না কেন, সবই এই অষ্টগ্রামের ভাব তাদের পেটে আছে। আমার বিবেচনায় আমি দেখেছি অনেক বড় বড়, আজকে তারা আসতে চায় না, তারা বিমান চায়,
যে আমি তো বড় হয়ে যাই চিন্তা করি আমি আর যাইতাম না হাওড়ার সাথে, কারণ হলো ভিতরে অহংকার দিতে। কিন্তু এই এলাকার মানুষগুলো দোয়া করছে আর এরা বড় বড় বক্তা হয়েছে। কেউ বিশ্বাস না করলে আমি গুণাগার করি, কেউ না করলে আমি করি। অবহেলিত মানুষ, লাঞ্ছিত মানুষ, কষ্টের মানুষগুলো যখন আল্লাহ বলে ডাক দেয়, কোনো বান্দারে ভালোবেসে ফেলে। বান্দা যখন কোনো বান্দারে ভালোবেসে ফেলে আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলে দেখেন, এই বান্দাগুলো তো মানুষকে ভালোবাসছে। এইগুলো মানুষ তো ভালো না বাসলে আমার জন্য বসে নেই, এখানে তো আমার জন্য বসে নাই, আল্লাহ রাসূলের প্রেমে বসে আছে। এই মানুষগুলো ভিতরে এমন ভাবে প্রেম ঢুকছে, এই মানুষগুলো যখন বলে আল্লাহ মরণ রুল আমি সে বাসছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রুলের হায়াত করে, এটা বড় পাওয়া, বড় হয়ে যেতে হবে। কিন্তু এই আমরা অনেক সময় ভুলে যাই, আমরা কি করি, আমরা নিজের মায়ের সাথে ঘাতকতা করি, মায়ের সঙ্গে প্রতারণা করি, দেশের সাথে প্রতারণা করি। এগুলো সব মুনাফিকের লক্ষণ, যেটা বলেন ঠিক কিনা? তখনও ছিল, এখনো আছে। কথা বলেন না, তখনও ছিল, এখনো আছে। হলো মানুষ, এরা তো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে না নাই? কথা বলেন না, আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের বিপদ হলো নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যুগুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাপড় দিলাম, কত মানুষের দাফন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে নাই, চোখ দুটো বন্ধ করতে পারে নাই। চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে না, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি অন্তরের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশে কবিনি ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় দিচ্ছে।
কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে বা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় লয়ে দিছে। কখন কার মৃত্যু এসে যাও কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরবো কেউ বলতে পারি না, মুসলমান 20 বছর পরে মরবো কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা জানা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার দিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলতে পারেন? কথা বলেন, বলতে পারেন? আবার একটা বই পড়েছিলাম, দেখেছিলাম আপনার তাবলীগ জামাতের বইয়ের মধ্যে মজার একটা বিষয়। একটা ভাতের গায়ে লেখা আছে, এই ভাতটা খাবে রাশিয়ান মরগ। কে খাবে? রাশিয়ান মরগ। তুমি ভাতটা চিন্তা করতে কি ব্যাপার, ভাতটা লেখা আমার পেলেতে ভাত খাবো আমি, লেখা রয়েছে রাশিয়ান। ঘটনাটা কি? বাচ্চারা খাইতে কিছু উনি নাকে উঠে গেছে, নাকের তলে উঠে। বাংলাদেশি কোন ডাক্তার চিকিৎসা করতে পারেনি, কথা বুঝলি? তখন নাকি রাশিয়া যখন গেছে, বিমান থেকে নামছে, একটা হাতি মারছে, বাচ্চা দেয়া সুইটা বছর বরফ দেয়া খেয়ে গেছে। সব কিছুতে লেখা আছে মরণ এমনই একটা জায়গা, সেদের জায়গায় আপনার লেখা থাকবে, সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে, যেটা বলে বাজার করে হারি বাচ্চারা জেনে না, এই তো মরণ হইতো না, কোথাও হইতে নৌকায় না চললে মরণ হইতো না, বিমানে না উঠলে মরণ হইতো না, মরণ যেখানে লেখা আছে ঠিক সেখানে হেঁটে হেঁটে যেতে হবে, যেটা বলেন ঠিক। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলতেছি না, 1 নম্বর মরণ, এই মরণের কথা বলতে যাই। মুসলমান শোনো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত অবস্থায়, নাম হলো হযরত কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী এখনো জিন্দা আছে, যিনি পানির মধ্যে খিদির আলাইহিস সালাম। কি নাম? বলেন, খিদির আলাইহিস সালাম। আর একজন নবী এখন পাহাড় দেখাশোনা করে, তিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, আখির নবীর উম্মত হইয়া, তার নামটা জানা আছে কি না? নাম কি? মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান শোনো, এরা মুসলমান, ওই ইদ্রিস আলাইহিস সালাম জীবনে ঘটনা ঘটল। আমি প্রায় এই কথা, মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায় দিই, কথাটা বারবার স্মরণ করায় দিই। এরা মুসলমান, ওনার মৃত্যু হলো, আবার জিন্দা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওনাকে আমার আল্লাহ জিজ্ঞাসা, ইদ্রিস তুমি জান্নাত পেয়েছো না জাহান্নাম পেয়েছো? বলে আমার মাওলা
তোমার জান্নাত অফুরন্ত ভান্ডারে নিয়ামত পেয়েছি গো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, ওই জান্নাতটা তুমি কি খুশি না দাদা? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ ওই জান্নাত পায় আমি বড় খুশি। কি পরিমাণ নিয়ামত আছে? বলে হাঁকা যা হাঁকা যা হাঁকা যা। একবার নয়, দুবার নয়, তিনবার উচ্চারণ, অনেক অনেক অনেক। কত পরিমাণ সীমানায় পায় হাঁকা যা, কত পরিমাণ কোন সীমা নাই, কত পরিমাণ দিবে আল্লাহ নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুর। যা চাইবে যুবক, 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আমার যুবক বাজারা যদি সময় পায় একটা আলোচনার মধ্যে যাব, জান্নাতি মানুষগুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন মানুষগুলো তাদের রূপ জৈবন এত সুন্দর করে দেওয়া হবে যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবক বলে এখন আমার আল্লাহ দান করে নাই। এত সুন্দর চেহারা সুরত বানাইয়া, তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। ধরে ধরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই জান্নাত একটা নয়, দুটি নয়, প্রস্তুতি করে রাখবি আর একটা জান্নাত। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উ'ইদ্দাতু লিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে। কয়টা জান্নাত? কোরআন শরীফ তেলাওয়াত যখন করবেন, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়লো, আউযু বিল্লাহ বলবেন। আউযু বিল্লাহ পড়া হলো আপনার কি জানেন? ওয়াজিব। আর সূরা আপনার বিসমিল্লাহ পড়া হলো কি জানেন? সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। অনেক আলেমরা খালি বিসমিল্লাহ পড়ে দিয়ে শুরু করে কোরআন, অনেক আলেম শুরু করে আউযু বিল্লাহ পড়েন। এই একটা ওয়াজিব তরফ করলো, একটা সুন্নাত তরফ করলো। আবার অনেকে বিসমিল্লাহ পড়ে না, সূরা ফাতিহা আপনার আউযু বিল্লাহ পড়ে না। কোরআনের যে কোনো একটা আয়াত ছোট্ট একটা অংশ পড়তে লাগলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়লে হবে কি হবে? আদায়, সুন্নাত আদায় হবে। আর যদি সূরা আপনার আলহামদু পড়ে তাহলে পরে কি হবে? কথা বলেন না, এটা ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, খেয়াল করবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষা নেই। ওয়াজিব তো আমরা শিখতে আসি, ওয়াজ সব করবো না বাবা। কিছু কথাগুলো যখন বুঝাইবো এগুলো বুঝতে হবে, শিখতে হবে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যে কথাগুলো আমি লক্ষ্য করে বলতেছি শুনে নাও, লক্ষ্য করে শোনা লাগবে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তোমার জান্নাতের নিয়ামত আমি কিভাবে বারণ দিব? তোমার জান্নাতের প্রশংসা আমি কেমনে করিব আমার আল্লাহ? তোমার জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর, তবে একটা কষ্ট। আল্লাহ বলে, দিচ্ছে তোমার কি কষ্ট? মাবুদ, আমি একজন নবী, তবে তোমার আজরাইল আমার সামনে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যাবে। বলে আসসালামু আলাইকুম নবী। নবী নবী ইদ্রিস আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। 300 একটু দেখা হলো, সাক্ষাৎ হলো। বলে আজরাইল, আগে বলো আমার রূপটা তুমি কেমনে বাইর করলেন? আজরাইল কয়, হুজুর, পৃথিবীর সব দান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের রূপটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। জমিনের মধ্যে
পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়া পড়বে না। আজরাইল কত বড় দানব, কত বড় দানব। এই পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফুটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর, আল্লাহ আমাকে এমন দেহ খানা বানাইছে, এমন বড়ি খানা আমার। বলে আজরাইল রে, আমার রুটা তুমি কেমনে মাইর করেছো বলো? বলে হুজুর, মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমে যায়, তদ্রুপ আপনার রোটা আমি মায়ের করেছি, কষ্ট দিতে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন। নিকের বাবারা সব, কিশোরগঞ্জের বাবারা সব, তোর বাবা কত কষ্ট পেয়ে মারা গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে। তোমার বাবা মা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিছে, তোমার বাবা মা মৃত্যুর সময় জিহ্বাটা বায়ু হয়ে গেছে, তোমার বাবা মা মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়েছে, নাক দিয়া রক্ত বাইর হয়েছে, চোখ দিয়া রক্ত বাইর হয়েছে। তার মানে কত কষ্ট, কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি, কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আর কি করে? আল্লাহ ডাকতে বলে বন্ধু শুইনা না হোগো, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, আসমান জমিন আমি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে যদি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুরো বানিয়ে দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। কিশোরগঞ্জের আওরাঞ্চলের মানুষগুলো বর্ষার মৌসুমে নৌকার ভরে জীবন জীবিকা করে, কত কষ্ট করে দিন কাটাই রে, রাস্তাঘাট পানির নিচেই চলে যায়, কত প্রেগনেন্ট আলা মা বোনদেরকে নিয়ে হাসপাতালে নৌকা উঠায় কত কষ্ট করে নিয়ে যায়। ওরে আমি এসেছি অনেক জায়গায় গিয়েছি রে বল, রাস্তা নাই, যদি এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। 100 মাস থেকে 20 বছর আগে তাকাইলে এই জমিনগুলোর মানুষগুলো কত কষ্টে ছিল, জোরে জোরে বলো ঠিক কিনা?
এই মানুষগুলো কত কষ্ট করে পানির যন্ত্রণায়, অথচ আল্লাহ বলে বান্দার এই পানিগুলো পুরো আমি খাইবা না দিব। পানিগুলো পুড়ে কি হবে? জোরে বলেন কি হবে? পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, মাটি থাকবে না, পানি থাকবে না, কোন কীট পতঙ্গ থাকবে না, থাকবো আমি আল্লাহ। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবো। সেদিন আমি থাকবো একা। কয়জন থাকবো? ঘোষণা কার? বলেন ঘোষণা কার? আল্লাহ বলে বান্দারে, সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।